12 মাসে 13 পার্বণ। সেই 13 পার্বণের মধ্যে একটি হলো অন্নপূর্ণা পুজো। আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা, শুক্লা অষ্টমীতে। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে পূজিত হন দেবী অন্নপূর্ণা। ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনির মুখ দিয়ে বলিয়েছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে পাতে। এতে করে বোঝা যায় দেবী অন্নপূর্ণা হলেন পুষ্টিদাত্রী, ক্ষুধা নিবারণের দেবী, সংসারের সমৃদ্ধি রক্ষার দেবী। মা অন্নপূর্ণার পুজো করলে সংসারে কখনো অন্নের অভাব হয় না। তার কাছে স্বয়ং মহাদেবও হাত পাতেন। তাই বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা দেবীর পুজো হয় পরিবারের সমৃদ্ধি, সন্তানের মঙ্গল কামনায়। যদিও বাংলায় অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়েছে কাশী থেকে। মনে করা হয় কাশী বিশ্বনাথের দর্শন করতে গেলে অবশ্যই পুজো দিতে হয় মা অন্নপূর্ণাকে। বলা হয় বাবা বিশ্বনাথ কাশীধামের নির্মাণকর্তা, আর মা অন্নপূর্ণা স্বয়ং কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী। তবে কাশীর দেবী অন্নপূর্ণা কখন যে বাংলার ঘরের মেয়ে হয়ে গিয়েছেন, ভারতচন্দ্র রায়গুণাকর তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন, আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা, শুক্লা অষ্টমীতে। অন্নপূর্ণার মূর্তি দেখলে বোঝা যায় তার কাছে ঝুলি পেতে অন্ন গ্রহণ করেছেন দেবাদিদেব মহাদেব। এর পেছনে লুকিয়ে রয়েছে এক প্রচলিত গল্প। শিব গৌরীর ঘর সংসার কৈলাস পর্বতে, কিন্তু শিব আদতে তো ভিক্ষুক, আর গৌরী তো হিমালয় কন্যা। এই নিয়ে শিব দুর্গার কলহ লেগেই থাকে। একসময় রাগ করে, ক্ষোভে দুঃখে গৌরী গেলেন বাপের বাড়ি। এবার সখী জয়া ও বিজয়ার পরামর্শে তিনি ভাবলেন মহাদেবকে একটু শিক্ষা দেবেন। করলেন কি, দেবী জগতের সমস্ত অন্ন হরণ করলেন। ভিক্ষুক শিব কোথাও আর অন্ন পেলেন না। চারিদিকে শুধু অন্নের জন্য হাহাকার। শিব ঠাকুরকে ভিক্ষে দেবে কে? সব শেষে তিনি এলেন অন্নপূর্ণার কাছে। অন্নপূর্ণা তাকে অন্ন দিলেন। তারপরই মহাদেবের ইচ্ছে কাশীতে প্রতিষ্ঠিত হলো দেবী অন্নপূর্ণার মন্দির। আস্তে আস্তে কাশীর দেবী অন্নপূর্ণার পুজো সারা বাংলায় ছড়িয়ে পড়ল। অন্নপূর্ণাকে অন্নদাও বলা হয়। দেবীর মাহাত্ম্য কথা নিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র লিখেছেন অন্নদামঙ্গল কাব্য। জয় মা অন্নপূর্ণা।